ওয়েল, আমরা যদি টাকা পয়সার জিনিসটা মাসুদ ভাইয়ের দিকে তাকাই, বা অনেকে বলে তুমি ভিসার জন্য এই করছো, তো মাসুদ ভাই 2017 সালে আত্মপ্রকাশ করেছেন। তার আশেপাশে যারা আছেন তিনি কেমন আছেন জানেন, বা তার ভিডিও দেখলেও তো বোঝা যায়। তো এই যে একটা মানে অন্ধত্বের মধ্যে তারা থাকতে যায়, এগুলো দিয়ে সান্ত্বনা দেয় মনকে বোধ হয়, তাই না ইমরান ভাই? মাসুদ ভাইয়ের এই ব্যাপারটা যদি তারা আমার কাছে মনে হয় যেটা ভাইয়া, মনে করুন সাধারণ মানুষ তো আসলে ইসলামের এই কালো অধ্যায়গুলো সম্পর্কে জানেই না। এখন কিছু মানুষ যখন অনেক ভয়কে জয় করে যখন এত রিস্ক নিয়ে প্রকাশ করছে, আমার মতো কিছু মানুষ যখন এই পথে আসছে, কথা বলছে, তখন কিছুটা রিয়েকশন তো হবেই, কিছুটা প্রভাব তো তাদের মধ্যে পড়বেই। এই প্রভাবটা যাতে না পড়ে, তাই আমার কথার গ্রহণযোগ্যতা নষ্ট করবার জন্য ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়েছে, মদ নারীর জন্য সে এমন করছে, এই সমস্ত কথাগুলো তখনই বলে, যাতে করে কোনোভাবে আমার কথার গ্রহণযোগ্যতাটা নষ্ট করে দিতে পারে। আমি প্রত্যেকটা কথা ভাই, আপনি আমার কয়েকটা কন্টেন্ট যদি দেখেছেন, আমার যতগুলো কন্টেন্ট আছে, 1000-এর উপর আছে, প্রত্যেকটা কন্টেন্টে আমি রেফারেন্স দিয়ে কথা বলেছি, এবং এডিটের সময় আমি যে কথাগুলো বলছি, ধরুন এই যে এখন কত কথাই বলে ফেললাম, হয়তো যারা এখন শুনছেন ভাবতে পারেন যে আন্দাজে বলেছি, রেফারেন্স নাই, না, আমার কন্টেন্টে আমি স্ক্রিনে দেখিয়েছি সহিহ বুখারীর কত নম্বর হাদিস, কোরআনের কত সূরার কত নম্বর আয়াত, এবং বাংলাতে, যাতে করে বাংলাদেশি শ্রোতারা বুঝতে পারে। তো এবং ইসলাম ফাউন্ডেশনের তর্জমা হলে ইসলাম ফাউন্ডেশনের, হাদিস বিডির হলে হাদিস বিডি, মানে খুঁজে পেতে একদম সহজ। তো এমনটা কতজন মাহফিলে যারা ওয়াজ করছেন, যারা অনেক কথা শোনাচ্ছেন মানুষকে, কতজন আলেম রেফারেন্স দিয়ে কথা বলেন, অনেক আজগবি কথা যেটা ইসলামে নাই, জাল হাদিস, সেটা বলে মানুষের আবেগ করাচ্ছেন, সেটা বলে মানুষের ইমোশন বৃদ্ধি করছেন। অথচ আমার কোনো কন্টেন্ট এমনটা নাই, আমার প্রত্যেকটা কথা একদম কোরআনের হাদিসের রেফারেন্স সহ। তো আমার কথাগুলোর গ্রহণযোগ্যতা যদি না থাকে, তাহলে আলেমদের কথার তো কোনো গ্রহণযোগ্যতা থাকার কথা না। তারপরও তারা বলছে যে আমি নাকি মূর্খ, আমি বুঝি না, না বোঝার কারণে, মানে পরে আমি তখন, মানে আপনি হাফেজ মাওলানা মুফতি, আপনি জানেন না ইসলাম আর উনি জানেন হামপারা বইরে। পরে আমি বুঝি যে আসলে মানে এটা বলে হয়তো যাদের ইমান দুর্বল হচ্ছে আমার কথার কারণে, তাদের ইমানটা বাঁচানোর চেষ্টা করছে, তো আসলে পারবে না, এটা পারবে না। এদের এই যেগুলো না, একটা বড় সংখ্যার মানুষ যখন এগুলো জপতে থাকে, হ্যাঁ, কালিমার মতো জপতে থাকে, তখন আমি নিজেও প্রশ্ন করেছি যে এখনকার ছেলে পেলে বা আমার বয়সী অন্য বন্ধুদের কথা মনে করলাম মাদ্রাসায় পড়ার অবস্থায় আমার যারা বন্ধু ছিল, তারা পরবর্তী 1 বছরে 4-5টা প্রেম করে ফেলে, আর আমি আমার এই টোটাল জীবনে, মানে আমার যদি নারীরই দরকার হবে, ধরেন, মানে আমি কি নাস্তিকতা দিয়ে কোন নারীর, মানে কি করলাম আমি, মানে কি আমি কি মানে নাস্তিক হইলে পরে কি অনেক মেয়েরা এসে বলে যে খুব মানে তোমাকে খুব ভালো লাগে তুমি, মানে এটার ব্যাখ্যাটা কি? হ্যাঁ, অনেকেই মানুষকে, এবং ভাইয়া পুরো উল্টা, আমি যখন ধার্মিক ছিলাম কিংবা, তখন আমার এই যে হাফেজ মাওলানা মুফতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, প্রচুর মেয়ের পেয়েছে, অফার পেয়েছি, কিন্তু এই কারণে যখন আমার কিছুটা সংশয় প্রকাশ পেয়েছে, তখন কিন্তু দেখলাম যে তারা আমাকে গালাগাল দিচ্ছে, ঠিক আছে, অনেক ঘৃণ্য ভাষা, যারা আমার একটা সময় ফ্যান ছিল, লেখার ফ্যান ছিল, আমার লেখালেখি নিয়মিত পড়তো, অনেক প্রশংসা করতো, সেই মানুষগুলো আমাকে অশ্রাব্য ভাষায় গালাগাল দিচ্ছে। মানে শুধু তো পরিবার পরিজন না, শুধু তো টাকা পয়সা, কেরিয়ার না, আমি সবকিছু হারিয়ে পথে এসেছি কেন? বরং হ্যাঁ, এই তো আপনি যখন নাস্তিক হয়ে যাবেন, মানে যদি আপনি এটা ডিক্লেয়ার্ড হন এবং আপনি যদি আলোচিত ব্যক্তিতে পড়েন, তাহলে তো দেখেন, প্রেম, ভালোবাসা বা কারোর সাথে সঙ্গম, এগুলো একটার সাথে একটা কানেক্টেড। এখন আপনি কারোর সাথে প্রেম করবেন, তার সাথে তো আপনার ইমোশনস আদান প্রদান হইতে হবে, তাই না? একজন মানুষের চেহারা দেখে সিনেমায় ভালোবাসা হয়, এটা বাস্তবে হওয়া সম্ভব না। সে কি গান শুনতে, সে কি খেতে পছন্দ করে, কিভাবে তার জীবনযাপন কি, কোন বই পড়ে সে, মানে তার মানসিকতা কোন পর্যায়ে, তারপরে না ভালো লাগা, ভালোবাসা হয়। তো ধাক্কা খেয়ে তো আর প্রেম হয়ে যায় না, সিনেমায় হতে পারে। এখন ধরেন আপনি ভিন্ন ভাষী একজন, তার সাথে তো আপনি ইমোশনস আদান প্রদান অনেক সময় সাপেক্ষ। মনে বোধহয় ইসলামপন্থীরা ভাবে যে নারী নিয়ে পড়ে থাকে বোধহয় নাস্তিকরা, বা এটা তো হয় না। ধরেন একজন আমাকে অনেকে প্রস্তাব দেন, যখন দেন আমি সুন্দর বিনয়ের সাথে বলি, ভাই আমার এই প্রেমের সময় এখন নাই আমার। তো এখন কেন, যে ধরেন একজন ইসলাম বিশ্বাসী একজন আমাকে প্রস্তাব দিলেন, খুব ভালো লাগছে, তো আমি তো নাস্তিক হওয়ার কারণেই তার সাথে
ইচ্ছে থাকলেও আমার দূরত্ব বজায় রাখতে হবে, কারণ আমি জানি না হু শি ইজ, স্পাই হতে পারে। তো আমাকে এই ভেরিফিকেশন আমি যাবই না, আমার মনে হয় যে আর কি, মানে এই তো নাস্তিক হলে পরে তো আরো দূরে থাকা হচ্ছে। এবং আরো কি কি যেন বলে, বা যাই হোক আমরা একটু মানে তাদের এই বিষয়টাকে একটু যারা বলে তারা নিজেরও একটু ভেবে দেখবে, এটা একটু অনুরোধ করবো, কারণ এগুলো বলে যদি তাদের কোনো লাভ হইতো তাইলে একটা ইয়ে হইতো। আরো ভাই আমার যেটা, যারা এই সমস্ত কথাবার্তা বলে তাদের প্রতি আমার অনুরোধ, একটা কথা যে আপনারা, আমি মনে করুন দেশে ফিরতে চাই, আমার বাবা মায়ের কাছে থাকতে চাই, সুযোগটা দেন, আপনারা তো মেরে ফেলবেন। হুম। আপনারা তো মারবার জন্য একদম উঠে পড়ে লেগেছেন। তো মানে ইসলাম এমন একটা, আমি কি বলবো ভাই, এইসবের উত্তর আসলে আমি কখনো পাবো বলে মনে হচ্ছে না। আপনি দেখুন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, ইসলামে মুনাফিকদের অবস্থান কিন্তু একদম জাহান্নামে তলদেশে, ঠিক আছে? মুনাফিক মানে কি, আপনি ভিতরে এক বাইরে আরেক, এটা প্রকাশ করা। ভিতরে একরকম বাইরে আরেক। কিন্তু ইসলামে কিন্তু মুনাফিক বানাতে সাহায্য করে। এটা কেমন? যেমন আমি একটু আগে যেটা বললাম যে বিশ্বাস কখনোই জোরপূর্বক হয় না। আন্তরিক বিশ্বাস যেটা, মৌখিক স্বীকারোক্তি জোর করে হতে পারে, কিন্তু বিশ্বাসটা হবে না। এখন আমার কিছু কারণে, যে কারণেই হোক, যৌক্তিক কারণেই মনে করুন ইসলামের প্রতি আমার বিশ্বাসটা উঠে গেছে, তো আমি এখন অবিশ্বাসী ধরুন, এখন আমাকে মারবার হুমকি দিয়ে আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে, গালাগাল করছে, মানে এই যে সহিংসতা দেখাচ্ছে, এটা দিয়ে কি আমার বিশ্বাসটা তারা ফিরিয়ে আনতে পারবে? কখনোই তো না। এখন একটা মানুষ, আপনি একটু আগে যে মানে প্রথমে বললেন আপনার কিছু আলেমদের প্রতি আপনার আক্রোশ আছে, যারা মনে করুন দ্বিচারিতা করে, ভিতরে ভিতরে তারা আমার মতো নাস্তিক কিংবা আপনার মতো নাস্তিক, হ্যাঁ, কিন্তু বাইরে তারা ইসলামের কথা বলে বেড়াচ্ছে। তো ভাই আমি এদের সকলকে আমি ধান্দাবাজ বলবো না, কারণ আমি ব্যাপারটা বুঝি। কারণ আমিও কিন্তু এই যে 5টা বছর কিন্তু আমার এই সংশয় নিয়ে আমি কাটিয়েছি, 3টা মসজিদ ইমামতি করেছি। তা আমি ভেবেছিলাম যে না থাক, আমার উত্তরগুলো হয়তো কোনো সময় পাবো, আমার ব্রেন পরিপূর্ণ নাও হতে পারে। একটু সম্পূরক একটা জিনিস আমি যুক্ত করে রাখি, ইমরান ভাই 2 বছর আগে যখন আপনার সাথে আমার একবারই কথা হয়েছিল, এবং আমি কথাটা আগেও বলেছি, আমি বা এই যে একটু আগে আমি যে আমার ঘটনাগুলো বললাম, আমি কোন জায়গা থেকে বুখারি পড়ে যে আমি সত্য জানতে পারছি, ইসলামের সত্যতা, এরকম আপনার সাথে কিন্তু আমার ব্যক্তিগতভাবে ওরকম, এইটা তো আপনি জানতেন না, জানতেন? আমি তো আপনাকে বলিনি কখনো, মানে আপনার সাথে আমার, বা আপনাকে আমি কখনো বলিও না ভাই আপনি নাস্তিক হয়ে যান, এটা তো করি না, মানে কারো কথায় ভাই নাস্তিক হয়, কারো কথায় এতটা ধার্মিক হতে হলে মনে করুন মুসলিম ধর্মাবলম্বীদের ঘরে আমি জন্মালাম, আমি মুসলিম, হিন্দু পরিবারে জন্মালাম, আমি হিন্দু, খ্রিস্টান পরিবারে জন্মালাম, আমি খ্রিস্টান। জন্মগতভাবে কিন্তু আমরা একটা পরিচয় বহন করি। কিন্তু যারা এই পথে যায়, আপনি কি, আপনি তো একজন মুসলিমই ছিলেন, মাদ্রাসা ছাত্র ছিলেন, আমি কি, আমি তো 20টা বছর ধরে ইসলাম নিয়ে পড়াশোনা করেছি, তো আমি কি নাস্তিক কেন হব? তো এই 20টা বছর ধরে যখন পড়াশোনা করছিলাম, বুঝে না বুঝে যখন ইসলামটাকে মানছিলাম, তখন কিন্তু সবাই ভালোবাসা দিচ্ছিল, বাহবা করছিল, আমি খুব চিন্তাশীল, আমার লেখা সুন্দর, এই প্রশংসাগুলো যারা করছিল তারা কিন্তু এখন আমাকে গালি দিচ্ছে, মূর্খ মূর্খ বলছে। তো দেখুন, যখন আমি অজ্ঞ ছিলাম, যখন আমি অবোধ ছিলাম, যখন আমি জন্মগত ভাবেই যে আমার আইডেন্টিটি নিয়ে এসছি সেটার উপর ছিলাম, তখন কিন্তু ভালোবাসা পেয়েছি, বাহবা পেয়েছি। এই পর্যায়ে আসতে হলে প্রচুর পড়াশোনা করতে হয়, প্রচুর জানতে হয়, তথ্য যুক্তি প্রমাণের আলোকে ইসলামটাকে বুঝবার চেষ্টার ফলে যখন কোনোভাবেই হিসাব মিলানো না যায়, তখনই কিন্তু একটা মানুষ এই পথে আসে। এবং এই পথে আসাটা, ধার্মিকরাই বলুক, এই পথে আসলে যখন একটা মানুষের প্রাণনাশের আশঙ্কা আছে, প্রাণনাশের আশঙ্কা মানে কি ভাইয়া, আমি বাংলাদেশে যদি আর একটা দিন থাকতাম, মেরে ফেলতো। হ্যাঁ, আমি তখন বাধ্য হয়েছি ক্ষমা চাইতে, বাধ্য হয়েছে আবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে, কারণ উপায় নাই। যখন কোনোভাবে প্রকাশ পেয়েছে আমার সংশয়, আমার প্রশ্ন, আমাকে তারা মুরতাদ বানিয়ে আমাকে মেরে ফেলবার সিদ্ধান্ত নিয়েছে। এবং আমার ক্লোজ ফ্রেন্ড, যাদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক, যাদের সঙ্গে গলায় গলা সম্পর্ক ছিল, এত কাছের ও প্রাণের বন্ধু, কত কত দিন রাত কাটিয়েছি তাদের সঙ্গে, সেই মানুষগুলো পর্যন্ত বলেছে তোমাকে ভালোবাসি ঠিক আছে, কিন্তু ইসলামের চাইতে বেশি না, তুমি যেহেতু এমন প্রশ্ন করেছো, এই কথার মাধ্যমে মুরতাদ হয়েছো, তোমার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড, তাই তোমার ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে, বাঁচতে পারবে না। আমার একদম কাছে, এখন আপনাকে ওপেন থ্রেড দিচ্ছি, চিন্তা করো।
আমি দেখি ফেসবুকে। এখন তো দিচ্ছি। তখন তখন আমি কি করলাম ভাইয়া, জীবনটা তো আগে। আমি যদি মানবতার জন্য কাজ করতে চাই তাহলে তো আমাকে বাঁচতে হবে। তো মূর্খের মতো মরে যাওয়া তো ভালো না। আমি একটু কৌশল অবলম্বন করেছি তখন পরিস্থিতি শান্ত করবার জন্য। ওই যে আমি একটু আগে যেটা বলতে চাইছিলাম, ইসলাম মুনাফিকদেরকে ঘৃণা করে, আবার ইসলামই কিন্তু মুনাফিক তৈরি করতে সাহায্য করে। ওরাই কিন্তু কারণ এই যে আমি ভিতরে এক বাইরে আর এক, ঠিক আছে, এখন প্রকাশ করা মাত্রই ওরা আমাকে মেরে ফেলবে, কেটে ফেলবে। তখন আমি যান বাঁচানোর জন্য কি করলাম, আমি কিন্তু ভিতরে এক বাইরে আরেক প্রকাশ করতে। তো ইয়ে ভাই, বেলাল ভাই, ইমরান ভাই, সরি, আপনি যেটা করেছেন যান বাঁচানোর জন্য তওবা করেছেন, এটা তো ইসলামে আবার বৈধতা আছে, কারণ যান বাঁচানো তো ফরজ। হ্যাঁ, সেটাই। এখন দেখেন, মুনাফিক দুই ভাবে হয়। পিনাকি আল্লাহ সুবহানাল্লাহ বলে পার নাস্তিক, তার অন্য কোনো উদ্দেশ্য আছে সম্ভবত, আমি জানি না কোন দেশের এজেন্ট, সে কোনো একটা এজেন্সির লোক সে। এখন তার দেখেন এত ফ্যান, কারণ সে কি ওই একটু দোয়া দুরুদ পড়ে আর কি, হ্যাঁ, এবং সে কিছু প্রকাশ্য ভণ্ড। আবার মুসলিমদের মধ্যে অনেক মুনাফিক আছে, এই যে ফরহাদ মাজার ভণ্ডরও, মানে ভণ্ডতর। এবং আমি তো তার পক্ষে কথা বলারই কথা, কারণ সে তো নাস্তিক, সে তো আমার ভাই হওয়ার কথা, কিন্তু আমি তো এই ভণ্ডদের পছন্দ, নাস্তিকতা তো এরকম নাই। দেখেন আরেকটু ওই যাই, 2 বছর আগে যখন আপনি আমাকে বলছিলেন যে এই বিষয়ে সন্দেহ আছে, আমি কি আপনাকে বলেছিলাম যে ভাই নেন এই অভিজিৎ রায়ের আরেকটু নাস্তিকতার ইমান একটু পাকা করেন? আমি যতদূর মনে পড়ে আমি আপনাকে বলেছিলাম যে ভাই আপনি কোরআন হাদিসগুলো আরেকটু ভালো করে পড়েন, যেখানে আপনার সন্দেহ সেটাকে আরেকবার পড়েন। এরপর আপনি ওই কথাটা কিন্তু বলেছিলেন যে ভাই আমি মানবতার জন্য কাজ করতে চাই, মানে আমি যে পড়াশোনাটা করলাম এটাকে কিভাবে কাজে লাগাবো, মানে আমি কি তাহলে আমার এগুলো সব ব্যর্থ হয়ে গেল? মানে আমি পড়লাম, আমার সনদ এত এত শ্রম। আপনি তখন বলেছিলেন যে এই মাদ্রাসায় বোধহয় আপনার সর্বশেষ 20 মিনিটের মতো কথা হয়েছিল, তখন বোধহয় আমি এরকমই যে ভাই আপনি যেটা বুঝতে পারছেন সেটা রেকর্ড করেন, আপনি করেন, আপনি যদি আপনার যে বিশ্বাসী হোক না কেন, আপনি ইসলামে ফিরে গেলেও এটা আপনার ইসলামের পক্ষে কাজে লাগাইতে পারবেন। আর যদি আপনি ইসলামে ফিরে না যান, তাহলে আপনি যে প্রশ্নগুলো করেছেন, এই যে আপনি সমাজের মধ্য দিয়ে গেছেন, এটার একটা ডকুমেন্টেশন থাকুক। যেটা দর্শক বন্ধুদের আবার জানিয়ে রাখি, মুফতি ইমরান বিন বশিরের কাছে প্রায় 1000-এর মতো ভিডিও ধারণ করা আছে, যার আপনারা 3-4টা দেখেছেন। যেমন নারীকে কোনো একটা মেলায় প্রশ্ন করা, বা কোনো একজন মসজিদের ইমামকে প্রশ্ন করা, বা আপনারা দেখেছেন মানে নাস্তিক ইমামকে কিভাবে একটা নাটক তিনি আপলোড করেছেন, সেটার কিছু অংশ আমি দেখেছিলাম। তো এরকম আপনারা আরো 900 বা 950 বা 1000 এরকম ভিডিও আপনারা পাবেন। জি, ইমরান বিন বশির ভাই, আপনি যেটা বলছিলেন যে ইসলাম আসলে মুনাফিক বানিয়ে রাখতে বাধ্য করে, আবার অপরদিকে জীবন বাঁচানো ফরজ, আপনি জীবন বাঁচিয়েছেন। এখন এই মুহূর্তে আপনি কি মনে, আপনি নাস্তিক নাকি এখন আপনি সংশয়ের মধ্যে আছেন, আপনি এখনো ইসলামে ফিরতে চাইছেন? ভাই ইসলামে তো ফিরতে চাই অবশ্যই। আপনি আমাকে যুক্তি দেখান, একটা কারণ দেখান। যেই ধর্ম একটা মানুষকে মেরে ফেলে, যে বিশ্বাসের জের ধরে শত শত মানুষের জীবন গিয়েছে, শত মায়ের বুক খালি হয়েছে, স্ত্রীর বিধবা হয়েছে, তো এই একটা বিশ্বাসকে নিয়ে কি আমি প্রশ্ন করতে পারি না এই বিশ্বাসটা আসলে ঠিক কিনা, একটু গবেষণা দাবি রাখে কিনা? এই যে আমাকে মারবার জন্য ধরুন আবু তোহা মোহাম্মদ আদনান পর্যন্ত পোস্ট করেছে, তারপরে বড় বড় আলেম ওলামারা পর্যন্ত আমাকে নিয়ে ফতোয়া দিয়েছে যে একে মেরে ফেলাটাই হচ্ছে একমাত্র সমাধান। অথচ আমার দোষটা কি? তখন আমি ঠিক আছে, আমি মরতেও প্রস্তুত আছি, কিন্তু কোন ধর্মের জন্য আমাকে মারছেন, কোন বিশ্বাসের জন্য? আমিও চাই না ভাইয়া পৃথিবী থেকে ধর্ম উঠে যাক, এটা পারবো না হয়তো আমি, কিন্তু আমি আমার বিশ্বাস নিয়ে এই যে আলেম ওলামারা এত এত ওয়াজ মাহফিল করছেন, এত এত মানুষের সম্মুখে তারা ইসলামের বাণী প্রচার করছেন, তাদের বিশ্বাস অনুযায়ী আমি মেনে নিলাম তারা সবাই বিশ্বাসী, মনে প্রাণে ইসলামকে বিশ্বাস করে, ধারণ করে, তাই তারা তাদের বুকে ধারণ করা ইসলামের কথা বাণী ছড়িয়ে দিচ্ছেন মানুষকে। তারা তাদের বিশ্বাসের কথা যদি বলতে পারে, তাহলে আমি আমার বিশ্বাসের কথা কেন বলতে পারবো না? আপনি কি বুঝতে পারছেন আমি বুঝতে পেরেছি? তারা তাদের বিশ্বাসের কথা বলছে, আমি আমার বিশ্বাসের কথা কেন প্রচার ও প্রসার করতে পারবো না? এখন যখন সেখানে প্রচার ও প্রসার না, আমি শুধু প্রকাশ করলে আমাকে মেরে ফেলছে। তো এই ধর্ম তো আমার কাছে এটা ধর্ম না ভাইয়া, এটা পৃথিবীর সবচেয়ে বড় এটা মাফিয়া। নবী মোহাম্মদকে আমি মাফিয়া বলতে বাধ্য হব যদি আমি আমি তো শুধু দেখছি যে এখনো বলছি না, কারণ আমি এখনো আলেমদের সঙ্গে একটু বসতে চাইছিলাম, আমি এই কারণে এখনো কোনো আক্রমণ করছি না।
আর যদি আক্রমণ কখনো করি, যদি উত্তর না পাই, তাহলে আপনাকে আমি প্রশ্নটা করছি যে যদি ইসলাম ধর্ম সত্য না হয়, তাহলে এত এত খুনগুলো কি আসলেই খুন, হত্যাকাণ্ড? হুম। তা আপনি কি একটা খুনির পক্ষে কথা বলবেন নাকি বিপক্ষে? আমি শুধু ভাবছি যে আপনি এবং যদি বিদ্রোহটা রাশি ফাইনালি সেক্স করেন, গুলো আপনি যদি ফাইনালি বিদ্রোহটা করেন, দেখেন গাল গল্প মিথ তো আছে যে এইরা নাস্তিক, মানে নাস্তিক তো ধর্মই না, আপনাকে আমি নাস্তিক বানাইয়া, মানে নাস্তিক বানানো তো চায় না। নাস্তিকতা একটা আদর্শিক একটা স্তর, সেই স্তরটাকে পার করতে গেলে পড়াশোনা করতে হয়, জানতে হয়, যুক্তি মস্তিষ্ক কাজে লাগাতে হয়, তারপর না মানে নাস্তিকতাকে ধর্মের মতো না একটা মন্ত্র না পড়ায় দিলে হয়ে যায়। তো আপনি যে স্টেজেই থাকুন না কেন, আমি বুঝতে পারছি যে এই যে ইসলামপন্থী যারা প্রচারক ওয়াজ মাহফিল করে বেড়ায়, তারা যদি এই দায়িত্বটা এড়িয়ে যায় এবং পরবর্তীতে আপনি আঘাত করা শুরু করেন, তাহলে এদের কলিজা পোড়া গন্ধ এখন তো পাওয়া যাচ্ছে, তখন দেখা যাবে ধোঁয়া উঠছে বাংলাদেশে। এই ধোঁয়া তারা সামলাইতে পারবেন। এই জোয়ার একটা ইতিহাসের, আমি বলছিলাম যে ইতিহাসের সাক্ষী হবেন, আমার দর্শক বন্ধুদেরকে বলছিলাম, অ্যাজাম্পশন থেকে বলেছি, আমার যতটুক এই 32-33 বছর বয়সে যা দেখেছি, বয়সে তো দেখি নাই, ইসলাম ত্যাগ তো সেদিনই করলাম, মানে 2011 সালে। এর আগে তো মানে আমার জীবনটা অন্য ছিল। যাই হোক, তার 2011 থেকে 2025 এই যে 14 বছরে যা দেখলাম, তাতে আমার মনে হচ্ছে, আমি বুঝতে পারছি যে বাংলাদেশের ইতিহাস বদলে যাবে সামনে, যদি ইসলামপন্থীরা নমনীয় না হয়, তাদের মধ্যে বেসিক সংস্কারটুকু না আনে। দেখেন, এই যে চাপাতির গান রচনা করা হচ্ছে, মুরতাদদের, সাতিমে রাসূলদের মেরে ফেলতে হবে, তারা এগুলো নিয়ে এত সোচ্চার। একটা কোর বিষয়ে আমরা যাই, মাদ্রাসা নামটি শুনলে বুদ্ধিতে যুক্তিতে শান দেয় না, ওরা চাপাতিতে শান দেয়। আপনি ব্যাপারটা একটু এত বড় নির্বোধ কেন ওরা? দেখেন, মানে একটা গজল দেখলাম, একটা ইসলামী সঙ্গীত, আপনি আমি একটু শোনাই দর্শকদের একটু। জি, আমি আমাকে একজন দিয়েছিলেন, আমার এক বন্ধু। আমি এটাও বলে রাখি, আচ্ছা আমি এটা আগে একটু আপনাকে মানে দর্শকদের একটু দেখাবো, কিন্তু আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই যে দেখেন, এই যে সাতিমে রসুল নিয়ে তারা এত চিন্তিত, সাতিমে রসুল মেরে ফেলবে, কেটে ফেলবে, এত কিছু করবে, হয়তো মেরে ফেলবে, আমাকে হয়তো মেরে ফেলবে কালকে, কিন্তু মাদ্রাসা বা মক্তব বা ইসলামিক ইনস্টিটিউশন, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর নাম শুনলেই সবার মনে এটা ইসলামপন্থীদের হয়, যে জিনিসটা সবার আগে আসে সেটা হচ্ছে যে শিশুদের বলাৎকার। তারা যদি আসলেই তাদের ধর্মটাকে ভালোবাসতো, নিজেদের ভালো বুঝতো, তাহলে এই জিনিসটা আগে সংশোধন করত, যে বলাৎকারটা বন্ধ করব। আপনি বলাৎকার নিয়ে আপনার অভিজ্ঞতা বলেন তো, মানে কি আপনি মাদ্রাসায় দেখেছেন, এর ইম্প্যাক্ট কি পড়ে? একটা শিশু যে কিনা হয়তো হেট্রোসেক্সুয়াল বা স্ট্রেট, সে নারীর সাথে সঙ্গম করতে ইচ্ছা করে, তাকে যখন তার হুজুর তাদের ভাষায় পবিত্র ইমানদণ্ডটা তার উপরে প্রয়োগ করলো, তখন এই শিশুটি কি জেনে বড় হইলো? যাকে সে সম্মান করত, তার প্রতি সম্মান থাকে, মানে কি এই জগৎটা নিয়ে যদি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। এটা আসলে ইসলামের মানে মাদ্রাসার ভেতরগত অবস্থা, মানে কি বলবো, এটা একটা কালো অধ্যায়। এটা নিয়ে এখন কথা বলতেই হয়, কারণ যারা আমাদেরকে মারতেই চাচ্ছে, হ্যাঁ, তো তাদের ব্যাপারে এই কথাগুলো বলা যায়। আমি তো কারো নাম মেনশন করছি না। ভাই, আপনি খুব অবাক হবেন, বাংলাদেশের একটা কওমি মাদ্রাসাও নাই, একটা হেফজ খানাও নাই, আমি হলফ করে বলতে পারি, যেখানে বলাৎকারের ঘটনা একবারও ঘটেনি। এমন একটা মাদ্রাসা আপনি খুঁজে পাবেন। আপনাদের কাছে এই কথাটা আবার বলবেন? আমি এই অংশটুকু ভালো করে কেটে আমি দর্শকদের জানাতে চাই, আপনি যা বলছেন আরেকবার যদি বলতেন। বাংলাদেশে এমন একটা মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না, এমন একটা হেফজখানা দেখাতে পারবেন না, যেখানে কোন একটা সময় বলাৎকারের ঘটনা ঘটেনি। কোন একটা ছাত্র শিক্ষকের কাছ থেকে হোক, কোন ছাত্রের বড় ভাইদের কাছ থেকে হোক, বলাৎকারের শিকার হয়নি, এমন একটা মাদ্রাসা আপনি দেখাতে পারবেন না। এটা আমার হলফ করে বলতে পারি। পত্রপত্রিকায় আসে কয়টা, কিছু মানুষ মারা যায়, তখন হয়তো অনেক ধামাচাপা দিয়ে রাখবার আপ্রাণ চেষ্টা থাকার পরেও কিছু ঘটনা সামনে চলে আসে, তখন সেটা আমরা জানতে পারি, আপনারা জানতে পারেন, সেটা নিয়ে হয়তো মানুষ কথা বলে। কিন্তু আভ্যন্তরীণ গল্প হচ্ছে এরকম। আমি ভাইয়া 3টা মাদ্রাসায় আমার পড়া হয়েছে। 3টা বলতে, আমি আমার গ্রামের মাদ্রাসায় কিছুদিন পড়েছি, তারপরে হচ্ছে ফরিদাবাদ মাদ্রাসা আমার একদম শুরু থেকে শেষ, মাঝখান দিয়ে হেফজ শেষ করবার পর আমি বাংলাদেশের সবচেয়ে বড় হাফেজ আব্দুল হক সাহেবের মাদ্রাসা, এটা হচ্ছে মহাখালী, সেখানে 1 মাসের জন্য গিয়েছিলাম। 1 মাস না, পড়তে গিয়েছিলাম। পরবর্তীতে সেখানকার ছাত্রদের চলাফেরা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, আমি আমার ওস্তাদকে বললাম, তখন তিনি সেখান থেকে ফরিদাবাদ নিয়ে আসলেন।
তো সেখানে ছিলাম। তার মানে হচ্ছে ফরিদাবাদ মাদ্রাসা আমাদের গ্রামের মাদ্রাসা, আর হচ্ছে আব্দুল হক সাহেবের মাদ্রাসা, তিনটা মাদ্রাসা যাওয়া হয়েছে। তিনটা মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসার কথা যদি বলি, কত বড় মাদ্রাসা, ঢাকার ঐতিহ্যবাহী মাদ্রাসা, হাজার হাজার ছাত্র প্রতি বছর মাওলানা হয়ে বের হচ্ছে, হাফেজ হচ্ছে। সেই মাদ্রাসা মানে বাংলাদেশের অনেক বড় বড় আলেম যারা, তাদের পদধ্বনি সেখানে। সেই মাদ্রাসাও কিন্তু এমন ঘটনা ঘটেছে। এবং আপনাকে আমি বলি, এটা যারা আমাকে শুনছেন ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা বুঝবেন হেফজখানার কি নির্মম ঘটনা এগুলো। হেফজখানার ওস্তাদ, হ্যাঁ, ওনার মুখে আমি এমনটা শুনেছি, উনি বলেছেন যে আমার স্ত্রী, ওনার স্ত্রী আছে, বাচ্চা কাচ্চাও আছে, উনি বলেছেন আমার স্ত্রীর প্রতি আকর্ষণ হয় না, আমার ছেলেদের প্রতি হয়। পরবর্তীতে ওনাকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু এগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়, এগুলো মানুষের সামনে আনা হয় না। তো এই কারণে এই কথাটা বলছি, এই যে আপনারা যে সমালোচনাটা করছেন কিংবা প্রশ্নটা তুললেন, এটা হচ্ছে আপনারা হয়তো কিঞ্চিত পরিমাণ জানেন, দুই একটা ঘটনা, হয়তো হাজার হাজার ঘটনা ঘটে, ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলে, সেখান থেকে হয়তো কিছু কিছু জায়গায় ব্যর্থ হয় ধামাচাপা দিতে, সে কয়েকটা হয়তো পত্রপত্রিকা আসে, সেটা নিয়ে আলোচনা তুলকালাম হয়। কিন্তু প্রত্যেকটা মাদ্রাসায় আছে এরকম। আমাদের গ্রামের মাদ্রাসার কথা যদি বলি, আসলে এই কথাগুলো বললে আমারই খারাপ লাগছে, কারণ যাদের ব্যাপারে বলবো হয়তো বুঝে যাচ্ছেন ব্যাপারগুলো, হয়তো আমার এলাকার মানুষরা বুঝে যাবে, তো জানে, এলাকার মানুষও জানে। তো আমাকে একটা ছাত্র আমাকে বলে গেল যে, ইমরান ভাই, আমি জানতাম না আসলে, হেফজখানা থেকে এগুলো নিয়ে ঘাটাঘাটি করতাম না, তেমন পড়াশোনায় খুব মনোযোগী ছিলাম। সে আমাকে আমাদের এলাকায় ছিল, তো এলাকায় মানে ভাড়া থাকতো, যাবার সময় আমাকে বলে যে মানে প্রিন্সিপালের পক্ষ থেকে কয়েকবার সে এরকম জোর জবরদস্তিমূলক বলাৎকারের শিকার হয়েছে। তো আমি তাকে বলেছিলাম, একটু মোটাসোটা ছিল, আমি বললাম তোর ইচ্ছা নাই তাহলে কিভাবে হলো এটা, বলো যে তার সঙ্গে কি আমি পারি। তো আমার একদম মাথার উপর দিয়ে যাচ্ছিল, কি হচ্ছে এটা। পরে সে কান্না করলো। আপনি আসাদ ভাই, আপনি চিন্তা করুন, বাবা মারা আলেম ওলামাদের কাছ থেকে ইসলামের কথা শুনে, সৌন্দর্য শুনে, তারা অনেক আবেগ নিয়ে কিন্তু একটা ছেলেকে হাফেজ বানাবার স্বপ্ন দেখে, মাদ্রাসায় দেয়। সেই ছাত্র যে কোরআন শিখতে গেছে শিক্ষকের কাছে, সে কোরআনের শিক্ষার্থী ওই কোরআনের শিক্ষকের কাছে বলাৎকারের শিকার হচ্ছে, এবং কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাটা মারাও যাচ্ছে। আপনি ব্যাপারটা মানে এই পৃথিবীতে এমন নির্মম ঘটনার সাক্ষী কি আর কিছু আছে? আমি আসলে আমি তো এই বিষয় নিয়ে কথা বলতে আমার খুব ভেতরটা খুব আমার ইয়ে হয়। কেউ যদি সমকামী হন, তিনি অনুমতি সাপেক্ষে, এই যে ধরেন আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি সঙ্গম করেন, সেখানে কি একজন উত্তম পুরুষ যে নিজেকে মনে করে, তার প্রথম কাজ হচ্ছে তার সম্মতি নেওয়া। উভয়ের ইচ্ছায় যদি যে কোনো কিছু হইতে পারে, মানে নিশ্চয়ই যে কোনো কিছু মানিয়ে জীবন নিয়ে ফেলা না, কিন্তু এই যারা এই কাজটা করে, তারাই আবার কিন্তু এসে সমকামীদের বিরুদ্ধে, সমকামিতা মেরে ফেলতে হবে সমকামীদের, এইসব কথাবার্তা বলে। এটা খুব দুঃখজনক। এবং এটা নিয়ে এটার আগে আমি একটু কথা বলে নেই, আমার একটু কথা অসম্ভব। জি প্লিজ, আমি এটা পরে দেখাচ্ছি। আমার ইসলাম নিয়ে তো অনেক প্রশ্ন আছে, ইসলামী অনেক প্রশ্ন আছে। আমি আরেকটা হাদিস এখন যেটা বলাৎকারের ঘটনায় যেটা আমি বলতে চাই, এটা আমার অনেক বড় একটা সংশয়। আপনি দেখুন, যে ছাত্রের কথা বললাম, এই ছাত্রের তো কোনো দোষ নাই, তাই না? একটা ছাত্র শিক্ষকের কাছে গেছে, এটা বলাৎকার কিনা মানে তার তো ইচ্ছা থাকে না, কিন্তু একজন শিক্ষক যাকে সে বাবার চেয়ে বেশি সম্মান করে, ভালোবাসে, সেই ভালোবাসার শ্রদ্ধেয় শিক্ষকের কাছ থেকে যখন এমন প্রস্তাব আসে, সে লজ্জায় সংকোচ নিষেধ করতে পারে না, কিংবা জোর জবরদস্তি হয় হয়তো কিছুটা, তারপরেও পারে না একটা সময়। তো এই ছাত্র যার ইচ্ছা মোটেও নাই, হয়তো শ্রদ্ধার কারণে, ভালোবাসার কারণে, লজ্জা সংকোচের কারণে সে হয়তো বাধা দেয় নাই, এই ছাত্রটার কি কোনো দোষ আছে কিনা আপনি বলুন তো, আপনার কাছে আমার প্রশ্ন। না, শিক্ষক যিনি বলাৎকার করছেন তার দোষ আছে অবশ্যই, কিন্তু এই ছাত্র হয়তো নাবালেগ, বেশিরভাগ নাবালেগ হয়, কিংবা বালেগ ছাত্রদের সঙ্গে এমনটা হয়। তো এই ছাত্রটার তো কোনো দোষ নাই, অথচ ইসলামে 4000 আবু দাউদের 4462 নং হাদিস যদি আপনি পড়েন, সেখানে আল্লাহ রসুল বলেছেন, যারা সমকামিতা লিপ্ত হয়, যে সমকামিতা মানে দুজনকেই, ফাকতুলুল ফাইল আল মাফউলা বিহি, মানে যে বলাৎকার করেছে এবং যে বলাৎকারের শিকার হয়েছে,
উভয়কে কতল করো। মানে পৃথিবীর কোনো মানুষকে আমাকে যুক্তি দিয়ে বোঝাতে পারবে যে এটা কোন ধরনের কথা? মানে যদি এখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে আলেমরা এটাকে কাটছাট করবে, ঠিকঠাক করবে যে হয়তো যাদের ইচ্ছা ছিল না তাকে মারা যাবে না, কিন্তু আমি হাদিস থেকে তো ব্যাপারটা পেলাম না। তো এমন তো আমার যে কোনো কথাকে, আপনি যদি আমাকে ভালোবাসেন, আমার সমস্ত ভুলভাল কথাগুলোকে আপনি ঠিকঠাক করে ফেলতে পারবেন আপনার মত মন গড়া ব্যাখ্যা দিয়ে। দেখেন, ইসলাম থেকে তো এই কথাটা আমি এটা পাইনি। এটা পাবেন না তারা। আমি কোন একটা আদর্শের জন্য যে লড়ে, এই জঙ্গিরা জীবন দিয়ে দেয়, মানে তারা তো আত্মঘাতী। আমি শুধু তাদের জন্য করুণা হয় যে তারা কতটা ডেডিকেটেড, যে ঠিক আছে সে তার আদর্শের জন্য সৎভাবে চেষ্টা করেছে, সে যেটা বুঝেছে আর কি। হ্যাঁ, সে তো অন্যায় বুঝলে, অপরাধ বুঝলে তো এটা করতো না, সে করছে, সে বুঝতে পারছে এটা ঠিক তার কাছে, তাও সে আদর্শের জন্য জীবন দিচ্ছে। ইসলাম প্রচারের জন্য যারা কাজ করেন, ভাইয়া অনেকেই বলছে আমার কথার সঙ্গে ঠোঁটের মিল নাই, মানে এটা কেন হচ্ছে? আচ্ছা, এটা হতে পারে আপনি আপনার ব্রাউজারটাকে যদি একটু রিফ্রেশ দিতেন, পরে হচ্ছে। ব্রাউজারটাকে একটু রিফ্রেশ দিলে এটা ঠিক হয়ে যাবে। তো যেটা আমি অবশ্যই ইমরান বিন বশির ভাই ব্রাউজারটাকে রিফ্রেশ দিয়ে উনি করবেন, আমি দেখতে পাচ্ছিলাম ঠিক আছে, তাও আপনি একটু রিফ্রেশ দিয়ে দেন। আর দর্শকরা জানাবেন যে আমাকেও আপনারা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা। তো যে যদি কোনো ব্যক্তি তার আদর্শের জন্য জীবন দেয় বা ডেডিকেশন তার থাকে, আমি তাকে রেসপেক্ট করি। সে হইতে পারে হিন্দু ধর্মের কোনো প্রচারক, হইতে পারেন ইসলাম ধর্মের কোনো প্রচারক। এরকম কয়েকজন ব্যক্তিদের মধ্যে আমি খুব একটা যে খেয়াল করি তা না। ধরেন এই যে যারা ওয়াজ মাহফিল করেন, আজহারি, আরো কারা কারা, তাদের মুখ থেকে কখনো বলৎকার যে মাদ্রাসায় হয় এটা বন্ধ করা উচিত একটা শব্দ বাংলাদেশে কোনো ইসলামপন্থীদের মুখ থেকে শুনবেন না। আচ্ছা, বুঝলাম ওরা মাদ্রাসায় পড়েছে, তাদের শেখানো হয়েছে যে একজন আর একজনের দোষ ত্রুটি গোপন রাখতে হবে, ইমাম যদি তার ইমান দণ্ড দিয়ে একটা আকাম করেও তাহলে এটা গোপন রাখতে হবে, এটা তাদের ট্রেনিং এর অংশ, সে চেইন অফ কমান্ড ভাঙতে পারবে না। কিন্তু জেনারেল থেকে এসে যে সকল ছেলেপেলেরা নিজেদেরকে ইসলামের খেদমতকারী দাবি করে, মুশফিক মিনার, আবু তোহা আদনান, তারাও একটা বাক্য লেখে না। তাদের কি এইটুকু লজ্জা শরম নাই যে মাদ্রাসায় বলাৎকার হয়, এটা দৃঢ়চিত্তে এবং ভয়ঙ্কর ভাবে হয়, যে এটা বন্ধ করা উচিত। নাস্তিক মুরতাদ বাদ দিয়ে আগে তো ওইটা ঠিক করেন। এই শিশুরা যারা পরবর্তীতে, ওই যে মানুষের ইমানে প্রভাব পড়বে, ইমান নড়বড়ে হয়ে যাবে, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে যে আলেম তার ওলামারা মানে এইসব ছেলেপেলেদের মা বোনদের যদি কেউ ধর্ষণও করে, ইমামরা এসে তারা এটা গোপন করবে, কারণ ইসলামের উপরে আঘাত, তার সন্তানকে তাদের। ভাই একটা কথা কি জানেন, আমি আপনাকে একটা প্রশ্ন করি। দেখুন, এই যে একজন বলাৎকারকারী, যে বলাৎকার কর্তৃক একটা মানুষের জীবন নিঃশেষ করে দিয়েছে, এমন হয়েছে, তাকেও কিন্তু আলেমরা বাঁচাতে চায়। কারণ তার ঈমান আছে, সে আল্লাহকে বিশ্বাস করে। আল্লাহর প্রতি বিশ্বাস এবং রসুলের প্রতি ভালোবাসা রেখে আপনি পৃথিবীর যত অন্যায় করেন আপনার সেটা মাফ। আর আমি যদি আল্লাহর এবং রসুলের প্রতি যৌক্তিক কারণে ভালোবাসাটা হারিয়ে ফেলি, ঠিক আছে, আমি যদি পৃথিবীর সবচেয়ে সৎ মানুষও হই, তারপর আমি তাদের কাছে মূর্খ, তাদের কাছে আমি জঘন্য, খারাপ, ব্যাস। এই অমানুষগুলোকে কি বলবো? কারণ আমি কি এর চাইতে বেশি অন্যায়টা করেছিলাম? কিছু যৌক্তিক প্রশ্ন করে আমি কি ইসলামটা বুঝতে চেয়ে এর চাইতে বেশি অন্যায়টা করেছিলাম? একজন বলাৎকারকারী যে অন্যায়টা করছে তার চাইতে বেশি? তো বলাৎকারকারী প্রত্যেকটা মাদ্রাসায় আছে, তাদেরকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা তো মাদ্রাসা কর্তৃপক্ষই করছে, আলেম ওলামারাই করছেন। বরং তাদের মান সম্মানটা টিকিয়ে রাখার জন্য এই কথাগুলো প্রচার করছেন না। মানে এই তুলনায় গেলে তো ইমরান বিন বশির ভাই, আপনি আপনার চিন্তার মধ্যে কি রেখেছিলেন, মুফতি আব্দুল্লাহ আল মাসুদ তিনি তার ভাবনায় কি রেখেছিলেন, এটাও এইখানে এসে ইসলাম হস্তক্ষেপ করেছে। কিন্তু ধর্ষণের মতো এত ভয়ঙ্কর অপরাধ নিয়ে তারা চিন্তিত নয়। এই যে আবু তোহা আদনান বা মুশফিক মিনারের সন্তানদের নিশ্চয়ই তাদের মতো বিশ্ববিদ্যালয় বা স্কুল বা কলেজে পড়াবে না, মাদ্রাসায় পড়াবে। সেই মাদ্রাসার হুজুররা যে তার সন্তানদেরকে বলাৎকার করবে এবং সেটা সে যখন জানবে তার খুব আরাম লাগবে, গোপন করবে এটা, না 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 বলাৎকার হয়েছে বাবা, এই নাও মলম লাগাই দিচ্ছি, হ্যাঁ বাবা, এই তোমার এই গুপ্তদার জান্নাতে যাবে হুজুর। এই মানে তারা কি তাদের সামনে এই শিশুদের জন্য তাদের কোনো মায়া নেই? তাদের এই পরবর্তী প্রজন্ম। ভাই আমি ভাষাহীন। আপনি দেখুন, আমি যে একটা আলেমদেরকে আহ্বান জানিয়েছি, মিজানুর রহমান আজহারি, আবু তোহা মোহাম্মদ আদনান, শায়েখ আহমদুল্লাহ সাহেব। আপনি জানেন যে আমাকে কিছু মানুষ বলেছে ওনারা কেন আসবে, আপনি অন্য মানুষদের সঙ্গে আসেন, ওনাদের আসলে ইসলাম সম্পর্কে ওইরকম মানে নাস্তিকদের সকল প্রশ্নের জবাব দেওয়ার মতো ক্ষমতা তাদের নাই, অন্যজনদের কাছে আমাকে যেতে বলছে। আপনি চিন্তা করেছেন যাদের কথা পুরো বাংলাদেশ শুনছে, মানে তাদের কাছে নাকি নাস্তিকদের সকল প্রশ্নের জবাব নাই। নাস্তিকদের তাহলে সেই সকল প্রশ্নের জবাব দেওয়ার কে আছে? মারবার ক্ষেত্রে
এতটা দৃঢ় প্রতিজ্ঞ কেন? হুঙ্কার ছেড়ে তারা সিংহ গর্জন করে কেন আমাকে তারা একটু বলেন তো, নাস্তিকের মাথা নেওয়া কথা বলে, কেটে ফেলার কথা বলে, বাংলার জমিনে ঠাঁই হবে না। আমার কাদের যোগ্যতা আছে? জাকির নায়েকের ক্যামেরার সামনে মানে সেট তৈরি কইরা, ভারতে আপনি জানেন কি না, বাবাদের নিয়ে একটু পড়েন যে বাবাদের এরকম শো বা রিয়েলিটি শো, ওই যে সারেগামা পা দেখে কান্দেন না, ইন্ডিয়ান আইডল দেখে বিভিন্ন দর্শক মানে এগুলো দেখে কান্দার মতোই এই জাকির নায়কের পিস টিভি শো ছিল, এটা মেকিং। প্রশ্নকর্তা এবং উত্তরদাতা সব তারা একে অন্য জানে কি প্রশ্ন হবে কি উত্তর হবে পুরো টাইমে। তো এই জাকির নায়ক আসবে, তার ওই সৎসাহস, কোনোদিন কোনো নাস্তিকের সাথে ডিবেট করার সেই ক্ষমতা তার হয়েছে। আচ্ছা বুঝলাম আজহারিদের সেই ক্ষমতা নাই, যারা আসবে তাদের ইয়ে কি? এখন আপনি একজন মুফতি, আপনার সাথে কথা বলতে আসবে ওই 2 লাইন সিপারা পরে আসা, হ্যাঁ ইয়া পরে আসা, যে সে ধরেন কিছুটা ডারউইন নিল, কিছুটা নুন নিল, নিয়ে বলল, মানে এদের না এত ভয়ঙ্কর ভাবে নাস্তানাবুদ হইতে দেখছি। তাদের আপনি একটা মূল বিষয়, সে আপনাকে ডিফেন্ড করতে আসবে, ধরেন ওহুদের যুদ্ধ নিয়ে, সে তো ওইটা জানেই না, আর জানলেও সে দেখলো আরিফ আজাদ পরে ওহুদের যুদ্ধ জানছে, সে আপনার উদাহরণ দেবে যে ওই প্যারাডক্সিক্যাল সাজিদ থেকে উদ্ধৃতি দেবে। তাদের কাছে কোরআন মানে এই যে কি একটা আমি আরিফ আজাদ পড়েছি, ডাক্তার জাকির নায়েকের সমস্ত লেকচার শুনেছি, মানে এরা ভাবে যে ডাক্তার জাকির নায়েক এত জ্ঞানী, তার কথা সমস্ত প্রশ্নের উত্তর তার কাছে আছে। আপনি বিশ্বাস করবেন কিনা ভাই, ডাক্তার জাকির নায়েকের কথা শুনে আমার ইমান পুরোপুরি চলে গেছে, আপনি জানেন? আমি ডাক্তার জাকির নায়েকের, আমার মাদ্রাসা ছাত্ররা জানবে কতটা ভক্ত ছিলাম। একটা সময় আমি দাওরার বছর যখন তার লেকচার শুনতাম, আমি যতটুকু সময় পেতাম দাওরার বছর, আমি শেষ দিকে একটা অ্যান্ড্রয়েড সেট পেয়েছি, তাও কয়েক মাসের জন্য। তখন আমি অলস সময়গুলোতে, যখন ছাত্ররা পড়াশোনা লিপ্ত না, খেলাধুলা করছে, হাসি তামাশা করছে, কিংবা মোবাইলে অনেকে মুভি দেখছে, নাটক দেখছে, কিংবা কেউ পর্ন দেখছে, এমনও হয়েছে। বিশ্বাস করবেন, আমি সেই সময়টাতে ডাক্তার জাকির নায়েক, তখন আমি একজন মুসলিম পাক্কা মুমিন, ডাক্তার জাকির নায়েকের যুক্তিগুলো ভালো লাগতো, ফ্যান ছিলাম, ভক্ত ছিলাম, আমি তাকে শুনছিলাম। কওমি মাদ্রাসার ছাত্ররা আবার ডাক্তার জাকির নায়েককে সাপোর্ট করে না। তাই কেন? তারা আমাকে ডাক্তার জাকির নায়েকের লেকচার কেন শুনি? আমি আহলে হাদিসদের দালাল, এই কারণে তারা আমার সমালোচনা করতে, এবং কেউ এটা বলেছে যে একে ধরে মোহতামিম সাহেবের কাছে, মানে প্রিন্সিপালের কাছে নেওয়া উচিত, এর উচ্চ শিক্ষা দেওয়া উচিত। আপনি জানেন এই কথাটা কে বলেছে? যারা মানে আমি যে সময়টাতে ডাক্তার জাকির নায়েকের লেকচার শুনছিলাম, সেই সময়টাতে তারা পর্ন দেখছিল। মানে পর্ন দেখা খারাপ কিছু না, কিন্তু ডাক্তার জাকির নায়েকের লেকচার শোনা এটা খারাপ না। যদি এখন পৃথিবীতে কেউ হুর কেমন হয় যেটা দেখে নিতে চায়, খারাপ কি? মানে এই ব্যাপারগুলো আসলে আমার মধ্যে অনেকটা পরিবর্তন এনেছে। তো যা হোক, এখন একটা সময় ডাক্তার জাকির নায়েকের ভক্ত ছিলাম। তারপর ডাক্তার জাকির নায়েকের যখন একটু মানে জ্ঞান কিছু হলো, অনেক ঘাটাঘাটি হয়েছে, তখন দেখলাম ডাক্তার জাকির নায়েকও কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে। আমি এসব নিয়ে কন্টেন্ট বানাবো, এবং যারা আমাকে শুনছেন দেখছেন তাদের কাছে অনুরোধ থাকবে, ডাক্তার জাকির নায়েক এত বড়, এটা বলবেন না। আসলে একটা সত্য উদ্ঘাটন হয় তথ্য প্রমাণ যুক্তির আলোকে। তো ডাক্তার জাকির নায়েক কোন কোন জায়গায় ভুল করেছেন এবং কতটা কাঁচা ভুল, কিভাবে তিনি ইসলামটাকে বিকৃত করে বিজ্ঞানের সঙ্গে সমন্বয়ের একটা অপচেষ্টা চালিয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আমার অনেক কন্টেন্ট আছে, আমি আরো কন্টেন্ট বানাবো। আর ডাক্তার জাকির নায়েক যদি বসতেও চান আমার সঙ্গে, আমার হিন্দি জানা আছে, ইংরেজিতে আমি অতটা পাকা নই, আমি বসতে রাজি আছি। আমি একদম মানে আমি জাকির নায়েকের ভুংবাং ছাড়া তার ওই স্কিল নাই। আপনি দেখেন না, ইন্ডিয়া থেকে পালিয়ে যাওয়ার পর থেকে টাকা পয়সা নিয়ে আর কি আত্মসাৎ করে, সে তার কিন্তু কোনো আর মানে তার কেন, সে তো এখন মুসলিম কান্ট্রিতেই থাকে, সৌদি আরব, বুঝলে সেখানে সেমিনার করে না কেন? সৌদিয়ানরা তো ব্যাকল না। মানে সে মালয়েশিয়াতে, আমি আসলে ভাই ওনার আসলে ভক্ত ছিলাম অনেক বছর। তো আমি আমার মনে হয়, এখন মনে হচ্ছে যে উনি মনে হয় কারচুপি করছেন। আপনি লজিক্যালি চিন্তা করেন যে উনি এই ব্যাপারটা বুঝবেন না। হ্যাঁ, আপনি লজিক্যালি চিন্তা করেন যে উনি সৌদি আরব গেলেন ইন্ডিয়া থেকে পালাইয়া, তো উনি সেমিনার করেন না কেন? ওটা আর বড় করে, সৌদিয়ানদের তো টাকার অভাব নাই, মালয়েশিয়াতে আছেন, বড় সেমিনার। এই যে জাকির নায়েকের পিস টিভি, ওইখানে কিস টিভি, লিস টিভি, ফিস টিভি, অনেক টিভি তৈরি, একটা কেন আর অনেকগুলো টিভি তৈরি, তো কেন নাই? ওই পুরনো চাল এখনো রান্ধেন কেন আমাদের মুমিন বান্দারা?